হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর এই দেখো গোবর মাটি দিয়ে আমি লিখতেও শুরু করে দিয়েছি। তো এই পাশে একটা বারান্দা রয়েছে আমাদের ঘরের এই পাশে, তো সেখানেই মোছামুছি করছি। আর এই গরমের সময় যে একটু বাতাসটা বইছে আর ধুলোতে উড়াউড়ি, প্রচুর ধুলো পড়ে যাচ্ছে। তো সেই জন্যে এখানটা একটু ধুলো পড়েছিল, সেই জন্য লিখিয়ে নিলাম। আর এই গরমের সময় পাকা বাড়িতে থাকাই যাচ্ছে না, দুপুরে সময় থাকা যাচ্ছে আর রাত্রে তো থাকাই যাচ্ছে না। সেই জন্য এই দেখো আমি এই টিনের ঘরে চলে এলাম। আমাদের তো টিনের ঘরটা রয়েছে, তো সেখানে এই দেখো চকিটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, কারণ সেইখানে রাত্রেবেলায় ভাবলাম যে ঘুমোবো। আর যেহেতু আমাদের বাড়ির ওপরে কোনো ঘর নেই, ছাদের ওপরে, তো সেই জন্য এত গরম কি বলবো। তো এই টিনের ঘরে না ওই রাত্রেবেলায় প্রচুর আরাম পাওয়া যায়, আর দিনের বেলায় তো প্রচুর গরম, এ ঘরে ঢোকাই যায় না। সেই জন্যে আমি ওই রাত্রিবেলায় শোয়ার জন্য বিছানাটা পেতে নিচ্ছি। তো এই দেখো আমার মেয়ে নিচের দিকে খেলাও করছে। তো দিনের বেলায় ওই পাকা ঘরেই ঘুমোবো, আর রাত্রিবেলায় ভাবলাম এই টিনের ঘরেই ঘুমোবো, কারণ অনেকটাই ঠান্ডা ঠান্ডা লাগবে আর ভালোও লাগবে। তো এই দেখো অনেকটাই নোংরা হয়েছিল, সেই জন্য আমি বিছানাটা ভালোভাবে পেতে নিচ্ছি। আর রাত্রেবেলায় না ভালোভাবে ঘুম না এলে তো আর ভালো লাগে না। সকালবেলায় তখন আবার কাজকর্মের ব্যাপার আছে, আবার উঠে কাজকর্ম করতে হবে। তো এই দেখো প্রথমে সময় একটা ক্যাথা পেরে দিলাম, তারপরে আবার একটা বিছানার চাদর পেতে দিচ্ছি। আর যখন পাকা ঘরে যখন ঢুকে যাচ্ছি তখন এত গরম কি বলবো। আর এই ছোট্ট ঘরে রয়েছে একটা চকিতে ভালো লাগবে। তো নোংরা হয়ে থাকার জন্য আমি বিছানার চাদরটা ভালোভাবে পেতে নিলেই আর একটু পরিষ্কার করে নিলেই ঘরটাও সুন্দর হয়ে উঠবে। তো সেই জন্যই আমি পরিষ্কারটা করে নিচ্ছি। আর সত্যি এই ঘরে ঘুমোতে তো বেশ ভালোই লাগে, সন্ধ্যের পর থেকে টিনটাও ঠান্ডা হয়ে যায়, আর এই ঘরে ঢুকতেও খুব ভালো লাগে। আর পাকা ঘরে তো ঢুকলে এত তাপ কি বলবো। আর যাদের দোতলা রয়েছে তাদের তো কোনো অসুবিধাই নেই, নিচের তলাটা ঠান্ডা থাকবে আর ঘুমোতেও বেশ ভালোই লাগবে। আর যেহেতু আমাদের নেই, সেহেতু একটু আমাদের গরম লাগছে, সেই জন্যে ভাবলাম যে আজকে টিনের ঘরে চলে আসবো, বেশ ভালোও লাগবে। আর এখন এত গরম পড়েছে কি বলবো, গরমের সময় কাজ করাটাই অনেক টাফ হয়ে যাচ্ছে। সব থেকে বেশি হচ্ছে প্রবলেম রান্না করার সময়, প্রচণ্ড গরম। আর এই গরমের সময় যদি লাইন পালিয়ে যায় আরও বিরক্তি লাগে কি বলবো। তো এইভাবে বিছানা চাদরটা পেতে নিচ্ছি, তো সত্যি ভীষণ সুন্দর লাগছে। ঘর নোংরা থাকলে তো আর ভালো লাগে না। তো এই দেখো এইভাবে একটা লুক দিয়েছি, তো সত্যি চাদরটা পেতে তার ঘর মনে হচ্ছে, আর ভীষণ সুন্দরও লাগছে। তো এই দেখো বালিশগুলোকে নিয়ে চলে এসেছি, ওই বেডশিট কভার একসাথেই সেটিংয়ের রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। এই দেখো ওপরে একটা ফ্যানও রয়েছে, আর টিনের ঘর এটা। আর এই দেখো বিছানা চাদরটা পেতে নিয়েছি, আর তারপরে চলে এলাম এই দেখো আমার এই ঘরে। ওই ঘরটা নোংরা ছিল, পরিষ্কার করে নিলাম। তারপরে ভাবলাম যে না, আমার ওই ঘরটা পরিষ্কার করে নিই। তো এই দেখো এই ঘরটায় এসে ওই কাজগুলো যেগুলো ছিল সেগুলো তো ধুলে পড়ে যাচ্ছে, তো সেই জন্যই পরিষ্কার করে নিচ্ছি। তো আমি তো প্রায় ওই একটু পরিষ্কার করেই থাকি। তো আজকে মুড হচ্ছে পরিষ্কার করা, যেহেতু এই ঘরটা পরিষ্কার করে এলাম আর ভালো লাগছিলাম যে এই ঘরটাও পরিষ্কার করে রাখি। তো এই দেখো কাঁচগুলো ভালো হবে, আর এই কাঁচগুলো যদি না পরিষ্কার করে রাখি আরও ধুলো করে কাঁচগুলো খুব নোংরা হয়ে যায় আর পরে উঠতেও চায় না। সেই জন্যে আমি তাড়াতাড়ি কদিন পরই এই নোংরাগুলোকে ফেলে দিই, মুছে নিই ভালোভাবে। তো দেখো ওদিককার ওই আলমারিটা প্রায় মোছা হয়ে গেছে, তারপরে আমি এই শোকেসটা মুছতে এসেছি। তারপরে আবার রান্নাঘরেও চলে যেতে হবে রান্নাবান্না করতে, যেহেতু আজকে রয়েছে একাদশী, তো সেই খাবারগুলোও করতে হবে। তো এই দেখো আমি ওই পাশে আবার আলমারিতে চলে যাচ্ছি, সেই আলমারির কাজগুলো ওটাতেও অতটাও ধুলো পড়ে নাই, হালকাভাবে পড়েছিল, তো সেইভাবেই মুছে নিচ্ছি।
আর একাদশীর দিন অনেকগুলো রান্নাবান্না করার থাকে। তো যাই হোক, আমি এই কাজটা মুছে ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি স্নান করে আবার রান্নাবান্না করতে চলে যাব। আর আমাকে তো ঘর পরিষ্কার করতে বেশ ভালোই লাগে। আর ঘরটা যদি সুন্দর থাকে সত্যি এত ভালো লাগে কি বলবো। মেয়েদের জীবনটা যেন ঘরের মধ্যেই, সুন্দর একটা ঘরের মধ্যে আটকে থাকে। তো এই দেখো, ওরা যেহেতু মেলা গিয়েছিল অনু, তো সেই জন্য মেলাতে গিয়ে এই দেখো কদম নিয়ে এসছে। তো সেগুলোই দেখাচ্ছি। দেখো এই দেখো কদম নিয়ে এসেছি, আর নিয়ে এসছে অনেকগুলো আচার। ওরা যেহেতু আমার যেহেতু অনেক আচার খেতে বেশ ভালোবাসে, সেই জন্য অনেক রকমের আচার নিয়ে এসছে। তো সেটাই দেখাচ্ছে, কতগুলো আচার নিয়ে এসছে প্যাকেটে প্যাকেটে ভরে। আর মেয়েকে দেখো তরমুজ খাচ্ছে কিভাবে। বাবা বসে আছে আর বাবা মুখে দিয়ে দিয়েছে, আর কত যে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আর মুখে দিচ্ছে তো ভীষণ ভালো লাগে। যেহেতু দাঁত নেই, ও খেতেও তো পারছে না, শুধু এভাবেই খাওয়ার চেষ্টা করছে। তোকেও একটা দিয়ে দিয়েছে কিন্তু ও খেতে পারছে না। আর এই দেখো অনু কিনেছে একটা অনলাইনে জামা। তো দেখো জামাটা বেশ ভালোই লাগছে, কিন্তু এই দেখো প্যান্টটা এত বড় দিয়েছে কি বলবো, আমার থেকেও বড়। ও বলছে এই দেখো মাথা থেকে আমার পা পর্যন্ত প্যান্টটা হচ্ছেই না। সত্যি অনলাইনে জামাগুলো এরকম দেয় কিসের জন্য নিজেও বুঝতে পারি না। তা আর এই দেখো আমার ছেলেকে বলছি তুমি একটু পড়াশোনা করতে বসো, যেহেতু সামনে ওর এক্সাম রয়েছে সেই জন্য ও একটু পড়াশোনা করছে। আর ওর বোন হওয়ার পর থেকে ওর একটু পড়াশোনাটা একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, ওকে এখন আবার পড়াশোনার দিকে এগিয়ে যেতে হবে। তো এই দেখো পড়াশোনা করতে বসিয়ে দিয়েছি, আর ও করছে অঙ্ক। আর আজকে এত গরম পড়েছে কি বলবো। তো এইদিকে ও যেহেতু পড়াশোনা করছে, আর এইদিকে দেখো আমার মেয়ে কি করছে, পড়াশোনা করছে আর নিচেও বসে আছে। ও আমাকে ডাকছে দেখো, আর ওপর দিকে উঠে আসার চেষ্টা করবে। আর যদি ওর দাদার খাতা পায় তাহলে তো ওর খাতাকে ছেঁড়াছেড়ি করবে, এত দুষ্টু। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।